আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর ঢেউ এবং ঢেউর গর্জন। এখনও পর্যন্ত যারা কক্সবাজার যেতে পারেননি এবং যাওয়ার সৌভাগ্য হয়নি, এবং আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যারা দেখতে পারেননি এবং দেখার সৌভাগ্য হয়নি, মূলত তাদের জন্য আজকের ভিডিও। দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত। 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। worldatlas.com ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী ব্রাজিলের প্রায়া দা কাসিনো এবং অস্ট্রেলিয়ার 90 মাইল সমুদ্র সৈকতের পরে এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। প্রিয় দর্শক, এখন আমরা জানব কক্সবাজার সমুদ্র সৈকতের হিস্ট্রি বা ইতিহাস। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম অনুসারে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশে 1773 জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, আর তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু এই কাজ পুরোপুরি শেষ করার পূর্বেই তিনি 1799 খ্রিস্টাব্দে মারা যান। তার এই পুনর্বাসনকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার, আর যেটি বর্তমানে কক্সবাজার নামে পরিচিত। আর কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 খ্রিস্টাব্দে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। প্রিয় দর্শক, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের কয়েকটি অংশের নাম জানব, যেমন লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট। বাংলাদেশের সমুদ্র সৈকত বললেই প্রথমেই চোখে ভেসে ওঠে পুরাতন সি বিচ, যা লাবণী পয়েন্ট হিসেবে পরিচিত। সমুদ্র দেখতে বাঙালি মাত্রই ছুটে যান কক্সবাজারের এই সি বিচে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারগামী বাসে করে কলাতলি সি বিচ রোডে নেমে রিক্সা অথবা পায়ে হাঁটা পথে যেতে পারবেন এই বিচে। কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানা রকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে এই মার্কেটগুলো। প্রিয় দর্শক, এখন আমরা জানব কলাতলি পয়েন্ট সম্পর্কে। কলাতলি বিচ কক্সবাজারের আরেকটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটা কক্সবাজারের মধ্যে অবস্থিত। বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, সমুদ্রে গোসল করতে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কলাতলি বিচে নানা ধরনের খাবারের রেস্টুরেন্ট সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে। বিশেষ করে চাঁদনি রাতে বিচে হাঁটা সত্যি রোমাঞ্চকর সকল বয়সী মানুষের জন্য। কক্সবাজারগামী সকল যানবাহন শহরের কলাতলি পয়েন্টে শহরে প্রবেশ করে থাকে। প্রিয় দর্শক, আমরা সর্বশেষে জানব সুগন্ধা পয়েন্ট সম্পর্কে। কলাতলি পয়েন্ট থেকে দূরে উত্তর দিকে সুগন্ধা পয়েন্ট অবস্থিত। এখানে অবস্থিত জনপ্রিয় বার্মিজ মার্কেট, এবং এখানে অতীতে অনেক সামুদ্রিক মাছের তৈরি খাবারের রেস্টুরেন্ট ছিল, কিন্তু সরকার পরে সেগুলোকে উচ্ছেদ করে দিয়েছে। আর সুগন্ধা পয়েন্টে রয়েছে আরেক আকর্ষণ, ঝুলন্ত রেস্টুরেন্ট। প্রিয় দর্শক, এবার আমরা জানব দরিয়ানগর সৈকত সম্পর্কে। হিমছড়ি জাতীয় পার্কের কাছে দরিয়ানগর সৈকত অবস্থিত। দরিয়ানগর সৈকতের মধ্য দিয়ে জলপথ প্রবাহিত হয়ে থাকে। প্যারাসেলিংয়ের জন্য দরিয়ানগর সৈকত জনপ্রিয়। প্রিয় দর্শক, আমরা কক্সবাজারের অন্যতম আকর্ষণ হিমছড়ি সম্পর্কে জানব এখন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি।
এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই সৌন্দর্য কোনো অংশে কম নয়। আর এখানকার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিমছড়ি যত না সুন্দর তার চাইতে সুন্দর ও রোমাঞ্চকর হলো কক্সবাজার থেকে এই সৈকতে যাওয়ার রাস্তাটি। একপাশে বিস্তীর্ণ সমুদ্রের বালুকা বেলা, আর একপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি, মাঝে পিচ ঢালা মেরিন ড্রাইভ। এমন সুন্দর দৃশ্য দেশের আর কোথাও পাওয়া যাবে না হয়তো। কক্সবাজার এলো অথচ এই পথ ধরে ছুটল না, তার পুরো ভ্রমণটাই আমার মনে হয় মাটি হয়ে যাবে। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। আর হিমছড়ির প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার ক্রিসমাস ট্রি। সম্প্রতি হিমছড়িতে গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট। এবং আজকে সর্বশেষ আমরা জানবো ইনানি সৈকত সম্পর্কে। ইনানি সৈকত 18 কিলোমিটার দীর্ঘ, যা কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত। এটি কক্সবাজার শহর থেকে প্রায় 28 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা যারা প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান তাহলে যেতে পারেন কক্সবাজার, কারণ কক্সবাজারে রয়েছে আল্লাহর অশেষ নিয়ামত সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের বিশাল জলরাশি, ঢেউ এবং ঢেউয়ের গর্জন আপনাকে মুগ্ধ করে তুলবে। ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো একটা সময় কাটবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।